শুল্ক স্থগিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আবেদন প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যাল বার্তায় ট্রাম্প জানান, টেলিফোনে 25% শুল্ক আরোপ নিয়ে তাদের কথা হয়েছে, যেখানে তিনি ট্রুডোকে স্পষ্ট জানিয়েছেন কানাডা এবং মেক্সিকোর সীমান্ত পরিস্থিতি উন্নতি হলেও সন্তোষজনক নয়। তাই শুল্ক প্রত্যাহার চাইলে সীমান্তে মাদক পাচার ঠেকাতে জাস্টিনকে আরও জোরদার পদক্ষেপ নিতে হবে। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ফেন্টানলের বিষাক্ত থাবা থেকে দেশের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমেরিকাকে পাশে পাওয়া যাবে না ধরেই ইউরোপকে প্রস্তুতি নিতে হবে। মঙ্গলবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানিয়েছিলেন, মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্য সমঝোতা হতে পারে এবং তাতে দেশ দুটির ওপর থেকে শুল্কের চাপ কিছুটা হলেও প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এ লক্ষ্যে বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রুথ সোশ্যালে সেই টেলিফোন আলাপের কথা যখন জানালেন প্রেসিডেন্ট, তাতে বোঝা গেল বরফ গলেনি। শুল্ক স্থগিতে ট্রুডোর আবেদন প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেলিফোনে 25% শুল্ক আরোপ নিয়ে তাদের কথা হয়েছে, যেখানে তিনি ট্রুডোকে স্পষ্ট জানিয়েছেন কানাডা এবং মেক্সিকোর সীমান্ত পরিস্থিতি উন্নতি হলেও সন্তোষজনক নয়। তাই শুল্ক প্রত্যাহার চাইলে সীমান্তে মাদক পাচার ঠেকাতে জাস্টিনকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। প্রেসিডেন্ট বলছেন, কথা বলে তার মনে হয়েছে শুল্ককে পুঁজি করে নির্বাচনে লাভবান হতে চাইছেন জাস্টিন। বুধবার কমার্স সেক্রেটারি ফক্স নিউজের সঙ্গে আবারও সাক্ষাৎকার দিয়েছেন। বলেছেন, ফ্যান্টানলের বিষাক্ত থাবা থেকে দেশের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট, তাই এই বিষয়ে কোনো ছাড় দিতে নারাজ। এদিকে শুল্ক আরোপের অনিশ্চয়তার মাঝে কানাডার ব্যবসায়ীরা বলছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তারা মনে করেন আলোচনার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। এক পেশে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। The direction for the auto industry, so we do feel betrayed. We do respect that, obviously, as Canada wants to do what's best for Canada, the United States wants to do what's best for the United States. ওদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপে 2025 সালের মাঝামাঝি নাগাদ মন্দার মুখে পড়তে পারে কানাডা। সেই ধাক্কা আমেরিকা সহ আন্তর্জাতিক বিশ্বেও পড়তে পারে। ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমেরিকাকে পাশে পাওয়া যাবে না ধরেই ইউরোপকে প্রস্তুতি নিতে হবে। ফলে সামরিক খাতের পাশাপাশি অর্থনীতিতেও স্বনির্ভরতা অর্জন করতে হবে ইইউকে। অন্যদিকে ওয়াশিংটনে চায়নার দূতাবাস থেকে বলা হয়েছে, শুল্ক, বাণিজ্য কিংবা যে কোনো যুদ্ধ চাক আমেরিকা, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বেইজিং। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।